हाय फ्रेंड्स, आज दारुण मजादार एक रेसिपि निये चले एलाम। आजकेर बांगालिर प्रिय मिष्टि दई रेसिपि निये एलाम। शुधुमात्र दूध और चीनी, सेई संगे कोनो रकम कोनो माटिर पात्र छाड़ाई बाड़ीते थाका पात्रेर मध्येई बसिए देब एरकम सुंदर एकटा मिष्टि दई। ताहले चलुन रेसिपिटी देखे निन एकबार किभाबे बानालाम आमी एई दईटी। दई जेहेतु बानाबो दूध तो लागबेई। प्रथमे आमी एखाने 1 लिटार दूध निये निয়েছি। दूधटाके फुटिए फुटिए किन्तु अर्धेक करे नेब। 1 लिटार दूध आमी एखाने फुटिए फुटिए हाफ लिटार करे निচ্ছি। दूधटा যত ঘন হবে দইটা কিন্তু তত ভালো সুন্দর জমবে। দুধটা যত ফুটতে থাকবে উপরে কিন্তু কন্টিনিউ মালাই আসতে শুরু করবে। দুধটা অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে হবে, তাহলে খুবই ভালো হবে। এখন দেখুন মালাই জমতে শুরু করেছে কিভাবে। এইবারে আমি দুধটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন ক্যারামেল তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। এখানে দুধটা 1 লিটার নিয়েছি, কমে কমে কিন্তু হাফ লিটার হয়ে গেছে। সেই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য গ্যাসে বসিয়ে রেখে দিলেই লো হিটে এটা আস্তে আস্তে করে একাই কিন্তু ক্যারামেল হতে শুরু করবে। কোনো রকম কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে চিনিটা মেল্ট হতে শুরু করলে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখবেন আস্তে আস্তে এটা একদম তরল একটা লিকুইডে পরিণত হয়ে যাবে। এরকম অবস্থায় ছেড়ে দিলে চলবে না, এটাকে সম্পূর্ণ ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে করে কিন্তু চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির ক্যারামেলটা কিন্তু বসে যেতে শুরু করবে। অল্প অল্প করে দুধ অ্যাড করে চিনির ক্যারামেলটা যতক্ষণ না পর্যন্ত আবার লিকুইড পরিণত হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকব। স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি আর অল্প অল্প দুধ আমি এখানে অ্যাড করে যাচ্ছি। একটা সময় দেখবেন সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে দুধটা। এখন আগেই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধের সঙ্গে এখান থেকে অল্প অল্প দুধ নিয়ে যতটা পরিমাণ লাগবে সেই অনুপাতে আপনারা মিশিয়ে নেবেন। আর দেখুন এখানে কিন্তু কোনো রকম আলাদা কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই। এই ক্যারামেলের কালারেই কিন্তু দুধটা রেডি হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে টক দই। টক দইটা একটা কাপড়ের উপরে রেখে একটু ছেঁকে নেব, তাতে করে এর মধ্যে যে এক্সেস জলটা থাকবে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এই জলটা থাকলে দইটা একটু জল জল হয়ে যাওয়ার চান্স থাকে। জলটা বের করে দিলে খুব সুন্দর একটা পারফেক্ট দই হবে। এই যে দেখুন দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। দেখতে হবে একটা আঙুল দিলে যেন সহ্য করতে পারে। এই রকম পর্যায়ে আমি এখানে টক দইটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো টক দই ইউজ করেছি জল ছড়িয়ে। একটা হ্যান্ড উইক্স দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে এর লাম্পসগুলো যাতে তৈরি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন দুধটা পুরোপুরি রেডি দই বানানোর জন্য। এইবারে আমি এখানে বাড়িতে থাকা দুটো বোল নিয়ে নিয়েছি। এটা সেরামিক বোল, আপনারা চাইলে কাঁচের পাত্রে বা স্টিলের পাত্রে যে কোনো জায়গায় এই দইটা কিন্তু জমিয়ে নিতে হবে। এর জন্য আলাদা করে মাটির ভাঁড় কিনে আনার কোনো প্রয়োজন নেই। আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি। এবার এর ওপরটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে একটু ঢেকে দেবেন যাতে বাতাস পাস করতে না পারে সেই জন্য। তারপর বাড়িতে থাকা একটা মোটা টাওয়াল নিয়ে নিয়েছি। টাওয়ালটাকে আমি 4 ভাঁজ করে দিয়েছি, তাতে অনেকটাই মোটা হয়ে যাবে। এইবারে দইয়ের বোলগুলো এখানে বসিয়ে দিয়ে দু সাইড থেকে আমি মুড়ে দিচ্ছি। এটাকে ঢেকে আমি 10 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 10 ঘন্টা পরে। এই যে দেখুন দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এখানে কেটে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।